মানুষ চেনা বড়ই কঠিন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমি মূলত আজকে চুরির ভিডিওটা করছি। তার মধ্যে মধ্যে কিছু কথা আপনাদেরকে বলবো, যে কথাগুলো সবার জীবনের সঙ্গে মিলিয়ে নেবেন, কখনো আপনাদের জীবনের মিলেছে কিনা। আপনি কোনো কাজ শুরু করেন, উদ্যোক্তা হন বা কোনো কিছু, দেখবেন কতজন কত কিছু বলতে আসবে। আপনার তো সংসারে সমস্যা নেই, আপনার তো অভাব নেই, আপনি কেন এগুলো করছেন? আসলে তাদের বোঝা উচিত যে টাকাই সব কিছু না। অনেক সময় টাকা অনেক বড় ব্যাপার, আবার অনেক সময় টাকা টাকা ছাড়া আরও কিছু চাহিদা থাকে মানুষের। আর এখনই একটা বিপদে পড়ে দেখেন, আপনার যদি টাকার প্রয়োজন হয়, কেউ আপনাকে কোনো হেল্প করতে আসবে না। যার কাছে যাবেন, একটা অভাবে পড়েন, যার কাছে যাবেন সে বলবে না আমার কাছে টাকা নেই। এমনকি আপনাকে একবার দুইবার গেলে তারপর থেকে আপনাকে হয়তো তেমন পছন্দই করবে না। এজন্য নিজে থেকে কিছু উদ্যোগ নেন, নিজে কিছু করেন। যখন দেখবেন আপনি সফল হয়ে যাবেন, তখন যে আত্মীয় স্বজন বা যে পাড়া প্রতিবেশী আপনাকে কথা শুনেছে, তারাই আপনার সঙ্গে এসে এসে কথা বলবে এবং আপনার তখন সব কাজেই তাদের ভালো লাগবে। এই জন্য লজ্জা পেয়ে থাকবেন না। যার যা প্রয়োজন সেটা মেটাতে গেলে উদ্যোক্তাও হওয়া প্রয়োজন। আর যার যার যেটুকু প্রতিভা আছে সেটুকু নিয়ে কিছু করা উচিত। আর একটা জিনিস, বাচ্চারা আস্তে আস্তে বড় হয়ে গেলে ওরা বিভিন্ন কাজে চলে যায়, কলেজে নাহলে চাকরি বাকরি। তখন কিন্তু বাবা মাকে একা থাকতে হয়। তো এই জিনিসগুলো যদি আমরা করি, আমাদের মনের যে সুপ্ত প্রতিভাগুলো, এগুলো যদি বিকাশ করি, এটা মনে করি ভালো, খারাপ কিছু না। আর বাচ্চাদেরও যার যে প্রতিভা আছে সেগুলো তারা কাজে লাগাতে পারে, তাদের জীবনটাও সুন্দর করে গড়ে তুলতে পারবে। সৃজনশীল কাজের মধ্যে থাকলে তাদের সময়টাও ভালো কাটবে এবং মনের বিকাশটাও সঠিকভাবে হবে। আর আজকাল দেশের যে অবস্থা, বাহিরে যে থাকলে পরে টেনশনে থাকতে হয়, মাঠে খেলার জায়গা নেই তেমন বাচ্চাদের। আমি মনে করি ওরা যদি বাসায় এই ধরনের ক্রিয়েটিভ কাজগুলো করে লেখাপড়ার পাশাপাশি, তাহলে ভালোই হয়। আর নিশ্চিন্তে থাকা যায়। আর যখন বড় হয়ে যাবে তখন নিজের জীবন সম্বন্ধে জানবে, চাকরি বাকরি করবে, বাইরে থাকবে। যদি এই কাজগুলো তাদের ভালো লাগে তারাও করবে তখন। আমি মনে করি এগুলো করাটা মনের প্রশান্তি, সব দিক দিয়ে, আর্থিক দিক থেকে লাভবান হতে পারবে, ভালোই মনে করি। তাই ঘরে বসে না থেকে নিজে একটা কিছু শুরু করুন, দেখবেন আর্থিক দিক থেকে লাভবান হবেন। আর মানুষের কথাও তখন কিছু মনে হবে না, কারণ মানুষ আপনার বিপদে কোনো প্রকার হেল্প করতে আসবে না। কিছু কিছু ভালো মানুষ আছে যে হেল্প করবে, কিন্তু টাকা দিয়ে কে কাকে হেল্প করবে? পারবে না তো। সবারই দেখবেন কোনো না কোনো সমস্যা, কিন্তু কথা বলার বেলায় অনেকেই থাকবে, আপনি সেগুলোকে কেয়ার করবেন না। 5 ওয়াক্ত নামাজ পড়া, নিজের সংসার দেখা, আর কিছু ক্রিয়েটিভ কাজ করা, এসব করাই আমি মনে করি ভালো। আর কথাগুলো ভালো লাগলে, আর চুরিগুলো যদি ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমাদের চ্যানেলটির পাশে থাকুন। মাঝে মধ্যে এভাবে অনেক রকম কথা হবে, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ।